হচ্ছে ট্যাংরার দিকে, কারণ সেখানে একেবারে তুল কালাম কাণ্ড, হেলে যাওয়া বহুতল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারপরই ক্ষোভ বাসিন্দাদের। ক্রিস্টোফার লেনে কয়েকদিন আগে হেলে পড়ে বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা, এবং পুরসভার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। আগে থেকে কেন নোটিশ দেওয়া হয়নি পুরসভার তরফ থেকে? কোথায় যাবেন তারা? এই প্রশ্নই তুলছেন বাসিন্দারা। পুলিশ এবং পুরকর্মীদের তারা বাধা দিচ্ছেন। 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তুল কালাম পরিস্থিতি, কারণ বাসিন্দারা গেট আটকে রেখেছেন। পুলিশ এবং পুরকর্মীদের ঢুকতে তারা বাধা দিচ্ছেন। তাদের দাবিতে তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থলের দিকে নজর রাখবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, সিচুয়েশন এখন কেমন? না, পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে যে কলকাতা পুরসভার ডিমোলিশন বিভাগ থেকে আসা শ্রমিক তারা এখনো পর্যন্ত বিগত 2 ঘন্টা ধরে এখানে মাঠে বসে রয়েছেন। সমস্ত যন্ত্রপাতি তৈরি, ড্রিল মেশিন তৈরি, বাড়ির পাঁচিল ভাঙার, গাঁথনি ভাঙার, বড় বড় হাতুড়ি, সমস্ত রকমের যন্ত্রপাতি ইকুইপমেন্ট নিয়ে তারা বিগত 2 ঘন্টা ধরে এখানে বসে রয়েছেন। এমনকি এরা তো বটেই, আধিকারিকরা ঢুকতে পারেননি আধিকারিকদের সঙ্গে আসা বিশেষজ্ঞ, যার তত্ত্বাবধানে এই বিল্ডিং ডিমোলিশনের কাজ আজ থেকে শুরু হওয়ার কথা। আমরা এখনো পর্যন্ত গলির মধ্যে আগে পিছে উপরে নিচে সর্বত্র পুলিশ কর্মী দেখতে পাচ্ছি। তরুণের কাছে অনুরোধ থাকবে বারান্দার এই প্রান্তে এসে যদি সেই ছবিটাও দেখানো যায়, যেখানে গলির মধ্যে এখন শুধুমাত্র সার পুলিশ কর্মীর মাথা। তার অর্থ হচ্ছে এই গলি কার্যত সিল করা হয়েছে, কিন্তু আসল যে জায়গা, এই বাড়িতে ঢোকার যে প্রবেশ পথ, সেই কোলাপসিবল গেট এখনো পর্যন্ত অবরুদ্ধ। সেই গেটের সামনে একদম বিগত প্রায় ওই 2 ঘন্টা ধরে যে জনা 25 মহিলা বিক্ষোভকারী যারা এই ফ্ল্যাট বুক করেছেন, এই ফ্ল্যাট যারা কিনেছেন ওনার, অথবা যাদের জমিতে প্রমোটিং হয়েছে, যারা এখানে ফ্ল্যাটের প্রাপক, তারা প্রত্যেকে এখনো পর্যন্ত ওই কোলাপসিবল গেট জ্যাম করে দাঁড়িয়ে রয়েছেন। এবং সেই কারণেই এখনো পর্যন্ত ট্যাংরা থানার পুলিশের পক্ষ থেকে ভেতরে ঢোকা সম্ভবপর হয়নি। তবে হ্যাঁ, ট্যাংরা থানার পুলিশ এই মুহূর্তে একদম শুরুর দিকে আমরা বারবার যে ছবি দেখছিলাম, সেটা হচ্ছে একবারে উত্তপ্ত বাক্য বিনিময়, হট অল্টারকেশন, সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে। কারণ এখন এই উত্তপ্ত বাক্য বিনিময় বন্ধ হয়ে গেছে। কারণ পুলিশ জোর করে এই কোলাপসিবল গেট দিয়ে যে ভেতরে ঢোকা যাবে না, কোনো একটা বিকল্প উপায় যে খুঁজে বার করতে হবে, সম্ভবত সেই উপায়টা আলোচনা এই বিষয়ে মোটের ওপর সম্মত হয়েছে। এবং ঠিক সেই কারণেই যে পরিস্থিতি একদম শুরুর দিকে ছিল, যেখানে আমরা দেখছিলাম বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, প্রচুর মানুষ, রাস্তার দুপাশে ভিড় করা, গার্ড রেল, ব্যারিকেড, সেই পরিস্থিতির থেকে কিন্তু অন্তত এখানকার এই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত। কিন্তু মূল যে কাজ, অর্থাৎ বাড়ি ভাঙার কাজ, সেই বাড়ি ভাঙার কাজ এখনো পর্যন্ত যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। এই বাড়ি ভাঙার কাজ আদৌ কি শুরু করা যাবে? সিচুয়েশন দেখে তোমার কি মনে হচ্ছে? কারণ তুমি ঘটনাস্থলে রয়েছো, পরিস্থিতির দিকে নজর রাখছো। দেখা যাচ্ছিল প্রথমের দিকে কিছু সংখ্যক পুলিশ কর্মী ছিলেন, পরের দিকে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। বাসিন্দারা তারা এখনো পর্যন্ত অনার রয়েছেন। তারা বলছেন তারা ফ্ল্যাটগুলো কিনেছেন, তারা ওনার, তারা কোথায় যাবেন, এই মূলত প্রশ্ন তাদের। কি মনে হচ্ছে অয়ন, তুমি তো ঘটনাস্থলে রয়েছো? কলকাতা পুরসভা এবং পুলিশ তারা সম্মিলিতভাবে কি সিদ্ধান্ত নেয় তার দিকে সবার নজর রয়েছে। কারণ ডিমোলিশনের অর্ডার, যেটা কলকাতা পুরসভা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে বলে দাবি, পুলিশ তারা সেই অর্ডার এক্সিকিউট করার জন্য ফোর্স নিয়ে হাজির, এবং ডিমোলিশন করার জন্য যে সমস্ত কর্মীরা বা শ্রমিকরা এসছেন তারাও হাজির। এখন শেষ মুহূর্তে সিদ্ধান্তের মধ্যে কোনো একটি সিদ্ধান্ত বদল হয় কিনা তার দিকে লক্ষ্য রাখতে হবে। আজকে ডেমোলিশনের সিদ্ধান্ত খারিজ করা হয় কিনা, ডেমোলিশন আলোচনা করে উপযুক্ত ক্ষতিপূরণের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় শুরু করা যায় কিনা তার দিকে নজর রাখতে হবে। অর্থাৎ গোটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র যে ঘটনাস্থলের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয়। অর্থাৎ কলকাতা পুরসভা তার যে বড় ডেমোলিশন অর্ডার পাস করিয়েছে, যে ডেমোলিশন অর্ডার কলকাতা পুরসভা অর্থাৎ পুরো বোর্ডে ইতিমধ্যে পেশ করা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, সেই ডেমোলিশনটাকে এক্সিকিউট করতে এসে যে অভূতপূর্ব পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীকালে কোনো আলোচনার জায়গা, ক্ষতিপূরণের আশ্বাস, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নোটিশ। এই যে লিখিত নোটিশ দেওয়া হয়েছে বলে পুরসভার দাবি, দেওয়া হয়নি বলে এই বাড়ির ফ্ল্যাট ওনার্স বা বুকার্সদের দাবি, এর মধ্যে কোন দাবিটা ঠিক সেটা পুরো
পুরসভা আদৌ তুল্যমূল্য বিচার করবে কিনা, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু এই মুহূর্তে গোটা পরিস্থিতি নির্ভর করবে। তাহলে এই যে জটিলতা জায়গাটা তৈরি হলো কেন? একদিকে বাসিন্দারা তারা বলছেন যে তাদের কাছে কোনো নোটিশ নেই, নোটিশ ছাড়া এভাবে কি করে ডেমলিশ করা যেতে পারে? অন্যদিকে পুরসভা তারা নোটিশ সার্ভ করেছে বলে কলকাতা পুলিশ এসেছে পুরসভার কর্মীরা। এই যে একটা জটিলতার জায়গা তৈরি হলো, এই জায়গাটা ক্রিয়েট কেন হলো? এবং যারা খানিকক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে সাধারণ বাসিন্দারা তারা যেমন গেট আঁকড়ে রয়েছেন, হাত জোর করে তারা মেয়রের কাছে কিছু অনুরোধ করছিলেন, কি ছিল তাদের বক্তব্য? মেয়রের প্রতি তাদের বক্তব্য কি? তাদের প্রথম বক্তব্য, এই এলাকায় বেশিরভাগ বাড়ি বেআইনি, অতএব আলাদা করে শুধু বেআইনি এই যুক্তিতে এই বাড়িটি ভাঙা হচ্ছে কেন। এক, তাদের বক্তব্য পাশের বাড়িতে ডেমোলিশনের নোটিশ পড়েছে, ইভ্যাকুয়েশন নোটিশ পড়েছে, বাড়ি খালি করে দেওয়ার কোনো বিজ্ঞপ্তি এই বাড়ির গায়ে সাঁটানো এখনো পর্যন্ত নেই। অতএব কেন ওই বাড়ির যেটা ভাঙার কথা চলছিল সেটা বাদ দিয়ে হঠাৎ করে এই বাড়ি, এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে বিশেষজ্ঞরা এসেছিলেন, যে বিশেষজ্ঞ যাদবপুর বিশ্ববিদ্যালয় স্ট্রাকচারাল বিভাগের অধ্যাপক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক, তিনি এই বাড়িটিকেই ডেমোলিশনের কথা বলে গেছেন, পরামর্শ দিয়েছেন, যে পরামর্শ পুরসভা সাধারণত মান্যতা দেয়। তারা এভাবেই বরাবর বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই যে অধ্যাপক তার যে রেকমেন্ডেশন সেটাকেই মান্যতা দেয়। কিন্তু তিনি যে রেকমেন্ডেশন দিয়েছেন সেই রেকমেন্ডেশন রিটিন কপি কোথায়? কারণ তিনি যে এই বাড়িটি ভাঙতে বলেছেন একথা তো বিশ্বাস করতেই রাজি নন এই সমস্ত ফ্ল্যাটের ওনার্সরা। অতএব সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল, প্রথম কথা, বিশেষজ্ঞ কি রিপোর্ট দিয়েছেন সেটা দেখাতে হবে। কারণ বিশেষজ্ঞ রিপোর্ট, ইন্টারিম রিপোর্ট সাবমিট করলেন, তার পরিপ্রেক্ষিতে নতুন করে রাতারাতি একটা ডেমোলিশন অর্ডার বেরোলো, যে অর্ডারের কপি পর্যন্ত তাদেরকে সার্ভ করা হলো না। এই যাবতীয় বিষয়গুলো নিয়েই অচলাবস্থা তৈরি হয়েছে। অতএব এক্ষেত্রে কলকাতা পুরসভা পরবর্তীকালে কিভাবে স্টেপ বাই স্টেপ এই বাড়ি সম্পর্কে কি সিদ্ধান্ত নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে। একদমই অয়ন, আমাদের নজর থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। हम लोग कहाँ जाएंगे? যাবেটা কোথায়? এখানে কোনো উপায় নেই। আজকে আপনি বলুন না, এখানে ফ্ল্যাটটা হেলে যাওয়াতে আমাদের কোনো নোটিশই নেই, হঠাৎ রাতারাতি আজকে সকালের মধ্যে ভাঙতে চলে এলো। এতগুলো লোক এতগুলো টাকা দিয়ে, আপনি বলুন। বক্তব্য হচ্ছে এটা গভর্নমেন্ট অর্ডার, ফলে সেই অর্ডার তারা মানতে বাধ্য, তারা প্রশাসনিক পার্ট। আমরা কোথায় যাব? আমাদের কথাটা গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের আপনারা যেটা বলছেন, কিন্তু আজকে আমরা কোথায় যাব? এতগুলো লোক কোথায় যাবে? তা নিরুপায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।